রাজকুমারী রবিন হুড। বহু দূরের এক রাজত্বে এক রাজা বাস করতেন। রাজা আলকাজার ছিলেন আলকাজার রাজ্যের রাজা। মহাশয়, আমি অনুরোধ করছি, দয়া করে এখান দিয়ে এইভাবে যাবেন না। কার এত বড় সাহস যে আমাদের পথ আটকায়? মহারাজ, ও একজন কৃষক। এই, তুমি এদিকে এসো। মহারাজ, দয়া করে বোঝার চেষ্টা করুন। আপনি দলবল সমেত আমার মাঠের ওপর দিয়ে গেলে ঘোড়াদের খুর আর আপনার রথের চাকা আমার সমস্ত ফসল নষ্ট করে দেবে। মহারাজ, দয়া করে এই রাস্তায় যাবেন না। ওকে প্রাসাদে নিয়ে চলো। তুমি মনে করো ওই মাঠের জমিটা তোমার, তাও আমার রাজত্বে? এখনই ওকে বন্দি করো আর ওর সমস্ত জমি বাজেয়াপ্ত করো। মহারাজ, মহারাজ, এটা অবিচার হচ্ছে, এ তো ঠিক নয়। বাবা, এটা কি করে? চুপ করো। আমার রাজত্বে আমার উপর কেউ কোনো প্রশ্ন করতে পারে না, কেউই নয়। বাবা, যারা অসহায় তাদেরকে আঘাত করাটা কোনো ক্ষমতা হতে পারে না। কোনো দুর্বলকে আঘাত করাটা তার থেকেও বড় দুর্বলতা। অনেক হয়েছে কায়লা। মহারাজ, রাজকীয় আর্কিটেক্ট দেখা করতে এসেছেন। ও হ্যাঁ, ডাকো তাকে। আমার অবসর যাপনের প্রাসাদের কি খবর? আপনি তো জানেন আমি আগামী গ্রীষ্মকালটা ওখানেই কাটাতে চাই। সবকিছু আপনার পরিকল্পনার মতোই হচ্ছে মহারাজ। আমি আপনাকে এখানে এই সুখবরটা দিতে এসেছিলাম যে আমরা দেওয়ালে সোনার প্যানেলিং এর কাজ শুরু করছি। প্যানেলিং করার জন্য যত সোনা দরকার আপনি বেছে নিন, যাতে আজ সন্ধ্যের মধ্যে তা প্রাসাদে পৌঁছে যায়। তাড়াতাড়ি এসো, আমাদেরকে এই সমস্ত সোনা প্রাসাদে নিয়ে যেতে হবে রাত হবার আগে। চলো। আমরা এখন কি করব? আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। তোমার বাবা এখন জেলে। আমরা কি করে বাঁচবো? কে ওখানে? আওয়াজ করো না। সোনা, এতে তো আমাদের সারা বছর চলে যাবে। ঈশ্বর তার মঙ্গল করুন। কি? আমার সম্পদ চুরি করার সাহস হয় কি করে? আমি সেই দোষীকে আমার সামনে দেখতে চাই দুদিনের মধ্যে। মহারাজ, আপনি যে রেশম এবং রত্ন আনতে বলেছিলেন, আমাদের সেই জাহাজ বন্দরে এসেছে। তাদের অর্থ দাও সেগুলো কেনার জন্য।
কে? আর এইভাবেই রাজকুমারী কায়লা সবার সাহায্য করতে থাকে, আর শীঘ্রই সে আলকাজারের রবিনহুড নামে পরিচিত হয়ে ওঠে। বেশ কয়েক মাস পরে একদিন, এই হলো আমার ছেলে, সবেমাত্র বিদেশ থেকে ফিরেছে। আর বাবা, এই হচ্ছে আলকাজারের মহান রবিনহুড। ও আমাদের সাহায্য করে বাঁচিয়ে রেখেছে। আমি দুঃখিত, কিন্তু আলকাজারের এই রবিনহুড প্রহসন ছাড়া আর কিছুই নয়। একজন ভীতু কাপুরুষ যে মানুষের খারাপ ছাড়া ভালো করতে পারে না। তোমার এত বড় সাহস! হ্যাঁ, কিন্তু তুমি কতদিন ধরে রাজার সম্পদ আমাদের মধ্যে বিলিয়ে দিতে থাকবে? যতদিন করতে হবে করব। না, যতদিন না তুমি ধরা পড়ছো। আর তারপর? আর সবাই তাদের জমি এবং টাকা আবার ফিরিয়ে দেবে। টাকা কি সেই সমস্ত মানুষকে বিচার দেবে যারা সুতোর, চাষি বা ছোট ব্যবসায়ী? হনরাস, ওর সাথে এভাবে কথা বলো না। হনরাস ঠিক বলেছে। রাজার সম্পদ লুট করে তোমাদের মধ্যে বিলিয়ে দেওয়াটা কোনো স্থায়ী সমাধান হতে পারে না। তাহলে তুমি আমাদেরকে কি করতে বলছো? রাজাকে বিচারের জন্য জোর দাও, মানুষের জন্য সঠিক আইন তৈরি করতে বলো, তাদের জমি বাড়ি সবকিছু ফিরিয়ে দিতে বলো যেগুলো জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। আর সেটা আমরা কি করে করব? রাজার প্রধান ক্ষমতাগুলোকে বশ করে। সৈন্যদল। বিগত 2 বছর ধরে আমি রাজার সৈন্যদলে কাজ করেছি। আমি জানি সব অস্ত্র কোথায় থাকে। আমার পরিকল্পনাও আছে। আমাদের এমন একজন মানুষ দরকার যাকে প্রাসাদের উচ্চপদস্থ আধিকারিকরাও মান্য করে। একজন অফিসিয়াল হিসেবে আলকাজারের রাজকুমারী কি যথেষ্ট নয়? রাজকুমারী? তাহলে আপনি রবিন হুড, রাজকুমারী নিজে? আমরা তাহলে কি করব? বাবা, আমি সমস্ত সেনা সদস্যদের নিয়ে একটা ভোজের আয়োজন করতে চাই। কোনো দরকার নেই। ভুলে যেও না যে সৈনিকরা শুধু আমাদের কর্মচারী ছাড়া আর কিছু নয়। সবাই সমান বাবা। এটা শুধুমাত্র তোমার অধীনে তোমার সেনাবাহিনী রয়েছে বলে আমাদের প্রজারা তোমাকে দেখে ভয় পায়। এই ভোজের আয়োজন করলে তারা তোমার প্রতি আরো অনুগত হবে। আমি ব্যক্তিগতভাবে খাবার এবং অন্যান্য জিনিসের আয়োজন করব। এইদিকে রাধুনী, তুমি এটা রান্নার মধ্যে দেবে আর দেখবে যেন সবাই এটা খায়। তাহলে ভুলে যেও না, একটা সৈন্যদল কখনো সেনা প্রধানকে ছাড়া পূর্ণতা পায় না, যে হলাম আমি, তোমাদের রাজা। ভোজন উপভোগ করো। আমাদের মহামান্য রাজা আপনাদের জন্য আজ রাত্রে বিশেষ পানীয় পাঠিয়েছেন। নিন নিন। এই বিশেষ পানীয়টা আপনাদের সবার জন্য। নিন, দয়া করে নিন। কোথায় আমি? আপনি সুরক্ষিত আছেন মহারাজ, আপনার রাজ্যেই। তুমি মূর্খ, এত সাহস হয় কি করে? অপেক্ষা করো, আমার লোকেরা তোমায় এখনই ধরবে। মহারাজ, এখন আপনার অস্ত্রাগার আমাদের দখলে, আপনার সৈন্যদলও। আপনাকে আমাদের জমি বাড়ি দোকান সব ফেরাতে হবে, আর সমস্ত লুট করা অর্থ, আর আমাদের জন্য একটা উপযুক্ত সঠিক আইন। সঠিক না চাই? তোমরা সবাই আমার চাকর, আর এটাই থাকবে। আমার মেয়ের দিব্যি, আমার মেয়ে কোথায়? সে কোথায়? সে আমি এখানে বাবা। কি তুমি ওদের সঙ্গে? আমি জানতাম এটা। হ্যাঁ, আমি রাজা হিসেবে তোমার উচিত ছিল মানুষের সেবা এবং প্রতিপালন করা, কিন্তু তুমি আমাকে তোমরা কি ভেবেছিলে? একটা বোকা? আমি জানতাম যে আমার সম্পদ লুট করছে সে আমার প্রাসাদেরই কেউ একজন, আর এদের মধ্যে সেটা তুমি। তোমার তো আমার সৈন্যদলের প্রশংসা করা উচিত, যা তারা আমায় দিয়েছে। ক্ষমতা, যে ক্ষমতাকে তুমি ঘৃণা করো। আমি জানতাম কোনো গন্ডগোল আছে, তাই আমি তোমাদের পরিকল্পনা অনুযায়ী পা ফেলছিলাম, আর আমার বিশ্বস্ত সৈন্যদের সতর্ক করি। কিন্তু আপনার সব অস্ত্র আমাদের কাছে মহারাজ। আপনি এবং আপনার সৈন্যদল সেগুলো ছাড়া তো কিছুই নয়, জানেন। তার চাইতে ভালো নয় কি আমাদের জীবিত ছেড়ে দেওয়াটা? আমি ঠিক অস্ত্র খুঁজে নেব। এখনকার জন্য বিদায়।
যখন আলকাজারে এই সমস্ত কিছু ঘটছিল, প্রতিবেশী রাজ্যের রাজা এসব জানতে পারে। সে আলকাজারে আক্রমণ করে তার সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে, হন্ডুরাসের দেখানো গুপ্ত পথ দিয়ে। রাজা আলকাজারের শত্রুকে প্রতিহত করার ক্ষমতা ছিল না, তাকে বন্দী করা হয়। এই আলকাজারকে নিয়ে চলো আমাদের রাজের কাছে শাস্তির জন্যে। তারা আমাদের রাজাকে বন্দী করেছে। ঠিকই হয়েছে তার সাথে। উনি আমার বাবা, আমি ওনাকে এভাবে শত্রুদের হাতে ছেড়ে দিতে পারি না। তুমি কি ভুলে গেছো উনি আমাদের সঙ্গে কি করেছেন? আর তোমরা কি ভুলে যাচ্ছ এটা শুধু আমাদের রাজার বিষয় নয়, আমাদের মাতৃভূমির বিষয়। শত্রুদের হাত থেকে মাতৃভূমিকে রক্ষা করাটা কি উচিত নয় আমাদের? আমরা তো কেউ সৈন্য নই, ওদের সঙ্গে লড়াই করবো কি করে? রাজকুমারী তো একা লড়তে পারবেন না। আমার কাছে হয়তো কোনো সেনা নেই, কিন্তু তোমরা আমার সেনা হতে পারো, যারা এই জঙ্গলের প্রতিটি কোণা কোণা চেনো। চলো আমার সাথে, আমি জানি আমাকে কি করতে হবে। নিজের রাজ্যে যেতে হলে তাদেরকে এই দুটো রাস্তাই ব্যবহার করতে হবে। আমরা যদি এখানে ওদের আটকে দিই তাহলে আমরা জিতে যাব। আমি এই রাস্তা দিয়ে যাবো রাজকুমারী। বাবা, যাদেরকে তুমি এতদিন ধরে আঘাত দিয়েছো, অত্যাচার করেছো, তারাই তোমাকে বাঁচালো। তোমার ক্ষমতা অস্ত্র কোনোটাই তোমার কাজে আসেনি। আমি দুঃখিত। অসহায় হলে কেমন লাগে জীবনে প্রথমবার আমি তা উপলব্ধি করলাম। যে তোমাদের আঘাত করেছে সেই তো ক্ষমা চাইছে। আমি খুবই দুঃখিত। তাহলে কি আপনি আমাদের জমি বাড়ি সব ফিরিয়ে দেবেন? আমি পারবো না। আমি সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বৃদ্ধ হয়েছি। আমি আশঙ্কিত যে আমি সত্যিই জানি না সঠিক ন্যায় বিচার কি। কিন্তু আমার কন্যা, তুমি আমাকে বুঝিয়েছো যে অসহায় মানুষকে আঘাত করা কাপুরুষের কাজ। তুমি একদম সঠিক। তুমি আমায় চোখে আঙুল দিয়ে সঠিকটা দেখিয়েছো। তাই আমি ঘোষণা করছি, এই মুহূর্ত থেকে আমার কন্যা তুমিই হবে এই আলকাজারের মহারানী। আর হন্ডুরাস, তুমি হবে আমাদের সেনা দলের প্রধান। সমস্ত আইন তুমিই তৈরি করবে। সেই সমস্ত সম্পদ তুমি ফিরিয়ে দেবে তার সঠিক মালিককে। আর আমরা আমাদের রানীকে সবসময় আলকাজারের মহান রবিনহুড বলেই ডাকবো। আমাদের রানীর জয় হোক, আলকাজারের মহান রবিনহুডের জয় হোক। সত্যি, যারা নিজেকে রক্ষা করতে পারে না তাদের অত্যাচার করাটা কোনো ক্ষমতা নয়, এটা হলো সম্পূর্ণ ক্ষমতাহীনতার একটি লক্ষণ। সত্যিকারের ক্ষমতাবান সবসময় দয়ালু এবং ন্যায় বিচারক।